ধরেন আমরা গাজীরহাটে ঘুরতেছি, দেবাটায় যাচ্ছি, সাতক্ষীরায় যাচ্ছি, কিন্তু যখন বাড়ি ফিরছি, বাড়ির মানে ঢুকছি, তখন কিন্তু আমার মনে আতঙ্ক থাকতেছে যে এই যে পরিস্থিতি এখন যেটুকু শান্ত আছে, এই পরিস্থিতি কিন্তু শান্ত থাকবে বলে আমরা মনে করছি না। উপজেলার নির্বাচন হয়ে যাবে 31শে মার্চ, প্রশাসন যদি সেইভাবে অ্যাকশানে না থাকে কিন্তু এই আতঙ্ক কাটবে না। আবার আতঙ্ক তো আপনারাও আছেন, জামাতের নেতারাও আছে। জামাতের জামাতের নেতা নেতারা কিন্তু আতঙ্কে, ওদের আতঙ্কটা খালি ক্রস ফায়ারের। ওরা কিন্তু এমনি কোনো অর্থনৈতিক ধ্বংস হবে, তারপর হলো আওয়ামী লীগের লোকেরা ওদের মারবে, এই আতঙ্ক তাদের নেই। তারা কিন্তু একমাত্র আতঙ্ক আছে প্রশাসন। পুলিশের গুলির হ্যাঁ, আতঙ্ক আর হ্যাঁ। কি। কোনো আওয়ামী লীগের লোকজনের আতঙ্ক তাদের নেই, না থাকারও কারণ আছে। আমরা তো একের এক পরে একের বন্ধু, একের আত্মীয়, একের সহযোগী, তাই না? এই জন্য কিন্তু এই আতঙ্কটা তাদের মধ্যে নেই, কিন্তু আওয়ামী লীগের পরিবারেদের কিন্তু এই আতঙ্কটা আছে। আর সবচেয়ে আওয়ামী লীগের এই যে নৃশংসতা হলো, আওয়ামী লীগের লোক আমরাই আমাদের পাশে এসে দাঁড়াই। ওই এটা যে এটা কি কোনো মানে এসপি বা ডিসি যারা আছেন, জেলা প্রশাসক, তারা কি জামাত বিএনপি বা আওয়ামী লীগের নেতাদের নিয়ে কোনো মিটিং করতে পারে না যে আপনারা সবাই মানে রাজনীতি করেন কোনো কিন্তু সেটা, কোনো সেই রকম ভাবে কোনো আমরা দেখিনি। এটা কি আপনি মনে করেন যে এটা করা উচিত? একশোবার করা উচিত ছিল, এবং প্রত্যেক এলাকায় গিয়ে পুলিশ প্রশাসনের ডিসি সাহেব, ইউনো সাহেব বসে আওয়ামী লীগের লিডারদের নিয়ে বসে তাদেরকে এর মোকাবেলা করার জন্য যেটুকু করার দরকার তাদের যদি সাহস দিত, তাহলে মনে হয় একটু আওয়ামী লীগের না, লোকজন করতো। মোকাবেলা, আমি মোকাবেলার কথা বলতেছি না, যে তারাও তো বাংলাদেশের নাগরিক, এই এই দেশে বসবাস করতেছে, তারাও মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ। তো এই জামাত, বিএনপি কিংবা আওয়ামী লীগ, এই তিনটা দলের ভিতরে দ্বন্দ্ব চলতেছে। তো এদের তিন দলকে নিয়ে মানে এক জায়গায় ও, এক টেবিলে বসে কি কোনো আলোচনা করা যায় না যে এইভাবে জ্বালাও পোড়াও বন্ধ? এখন শোনেন, জামাতের নিয়ে তো আওয়ামী লীগ বসতে পারে না। আওয়ামী লীগ জামাতের নিয়ে সিটিং করবে, আর আওয়ামী লীগ হলো যুদ্ধাপরাধীদের বিচার করবে, এটা তো মেনে নেওয়া যায় না, আর এটা মানাও সম্ভব না। এই কারণে কিন্তু আওয়ামী লীগের লিডাররা ওদের সাথে বসতে, বিএনপির সাথে আমরা কয়েকবার চেষ্টা করেছি বিএনপির সাথে সিটিং করার জন্য। বিএনপি বলতে যে আজ বসবো, কাল বসবো, কিন্তু আদেতে তারা বসুনি আমাদের সাথে। এই হিংসা বিদ্রোহী এ আর যাবে বুঝলেন? না। আমরা আপনি আমরা কিন্তু যাই চেষ্টা বলেন না করেছি। কেন, এই যে ওদের একটা মনের একটা ওরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ। আমরা জামাত ওরা কারোর আমরা- সাহায্য নেয় না কোনোদিন। আপনি যতই যাই করেন আর যতই আমার গায়ে মিষ্টি খাওয়ান, খেয়ে বাইরে যাব, তারপরে মন চেঞ্জ হবে। ওরা সেই ধরনের।